সকাল ১০টার পর খেজুরের রস পান করা আর অ্যালকোহল পান করা একই বিষয়। খেজুরের রস খুব অল্প সময়ে ফার্মেন্ট হয়ে মদে রূপান্তর হয়ে যায়, আর এর পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে ইস্টের মতো ছত্রাক। এই ইস্ট বা ছত্রাক সাধারণত খেজুর গাছের ডালে বা খেজুর গাছে যে ছাল আছে সেখানেই থাকে। তো যখন খেজুরের গাছ হতে খেজুরের রস নামানো হয়, তখন এই প্রক্রিয়াতেই এই ইস্ট বা ছত্রাক খেজুরের রসে মিশে যায়। এই ইস্টের কাজ হলো চিনি জাতীয় যে কোনো তরল পদার্থকে কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং ইথানল নামে একটি রাসায়নিক পদার্থে তৈরি করা। এই ইথানল হলো এক ধরনের অ্যালকোহল। খেজুরের রস আসলে পুরোটাই ফ্রুক্টোজ ও গ্লুকোজ দিয়ে তৈরি, যেগুলো এক ধরনের চিনি। খেজুরের রসে থাকা এই ফ্রুক্টোজ ও গ্লুকোজের মতো চিনিকে ইস্ট নিজের খাদ্য হিসেবে গ্রহণ করে এবং সেই খেজুরের রসের ভিতরে কার্বন ডাই অক্সাইড গ্যাস ও ইথানল নামক একটি রাসায়নিক পদার্থ, যেটা আসলে অ্যালকোহল, সেটা উৎপন্ন করে। এই ফলের রসে যখন কার্বন ডাই অক্সাইড ও অ্যালকোহলের মাত্রা বেড়ে যায়, তখনই সেখানে ফেনা উৎপন্ন হয়। সুতরাং রস খাবার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে সেখানে যেন অতিরিক্ত ফেনা উৎপন্ন না হয়। সাধারণত 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ইস্ট নামে যে ছত্রাকটি আছে সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, অর্থাৎ সেটা কার্বন ডাই অক্সাইডও রূপান্তর করতে পারে না, অ্যালকোহলও রূপান্তর করতে পারে না। কিন্তু তাপমাত্রা যত বাড়ে ততই ইস্টের কার্যক্ষমতা আরও বেশি বেড়ে যায়। সাধারণত ভারতীয় উপমহাদেশের অধিকাংশ জায়গাতেই শীতকালেও তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াসের নিচে যায় না। আর যদি 8 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমেও থাকে, সেক্ষেত্রে সেটা নামে ভোরবেলা বা খুব সকালবেলা। পরবর্তীতে যত দিন বাড়ে, অর্থাৎ সকাল 8টা, 9টা, 10টার পর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, 22 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। 10টা, 11টার মধ্যেই তাপমাত্রা যেটা বেড়ে গেল, এই সময়টুকুর মধ্যেই খেজুরের রসের মধ্যে ইস্ট প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড ও অ্যালকোহল উৎপাদন করে ফেলে। সুতরাং আপনি যদি খেজুরের রস পান করতেই চান, সেক্ষেত্রে সেটা আপনাকে খুব ভোরবেলায় গাছ থেকে নামানোর সাথে সাথেই পান করতে হবে। আবার খেজুরের রস সংগ্রহ করার সময় আপনাকে অবশ্যই বিশ্বস্ত যে বিক্রেতা আছে তার নিকট হতেই সংগ্রহ করতে হবে, কারণ অনেকেই কিন্তু খেজুরের রসে ফিটকিরি, চুন এগুলো মেশায় যেন সেটাতে গন্ধ না ছড়ায়। সেই ফিটকিরি ও চুন মেশানো খেজুরের রস পান করে অনেকেই হাসপাতালে ভর্তি থাকেন।